সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা, শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ একটি বাঙালিয়ানা খাবার। সর্ষে ইলিশ তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার হয়। আমি সরিষা ইলিশ তৈরি করার জন্য এখানে 4 টুকরা ইলিশ মাছ একটু মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। মাছ মেরিনেট করার জন্য এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, হলুদ এবং মেরিনেশন সহজে করার জন্য 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার সরিষার পেস্ট তৈরির জন্য একটি মিক্সারে 1 টেবিল চামচ কালো সরিষা, 1.5 টেবিল চামচ সাদা সরিষা, 2টি কাঁচামরিচ ও অল্প পরিমাণ লবণ এবং পানি দিয়ে পেস্ট করব। আমি এখানে 2 ধরনের সরিষা মিলিয়ে পেস্ট করেছি, কারণ কালো সরিষা বেশি ঝাঁঝালো হয় এবং সাদা সরিষার ঝাঁঝ কম হয়। এখানে একটি ছোট্ট টিপস, সরিষা বেশি পুরানো হলে সর্ষে ইলিশ তিতা হয়ে যায়। আমি সরিষার একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল ও 2 টেবিল চামচ সাদা তেল গরম করে 1/2 কাপ পেঁয়াজ কুচি হালকা লালচে করে ভাজবো। সর্ষে ইলিশের বৈশিষ্ট্য হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না। আমি এখানে 2 ধরনের তেল একসাথে দিয়ে রান্না করছি। আপনারা চাইলে শুধু সরিষার তেলে রান্না করতে পারেন। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হলে 1/2 চামচ কালো জিরা দিয়ে একটু ভেজে নিব। এতে সর্ষে ইলিশে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। মশলা যত ভালো কষাবেন খেতে তত বেশি টেস্ট হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। এখন দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ। সব মিশিয়ে ভালোভাবে কষাবো। মশলা সব একবারে দিবেন না, ধাপে ধাপে দিয়ে কষাবেন। মশলা যত ভালো কষাবেন সর্ষে ইলিশের টেস্ট তত বেশি হবে। 1/2 কাপ পানি দিয়ে মশলা ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হলে এখন দিচ্ছি পেস্ট করা সরিষা পেস্ট দিয়ে মিশিয়ে 1 কাপ পানি দিব। 3-4টি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। বলক উঠলে মাছ দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছ আলতো হাতে উল্টে দিব। সব মাছ উল্টে দেওয়া হলে আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 4-5 মিনিট পর ঢাকনা খুলে মাছ সাবধানে নেড়ে চেড়ে দিব, তবে বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে। মাছ কিছু সময় রান্না করে তেল উপরে উঠে আসলে চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট দমে রাখার পর পরিবেশন করব। সর্ষে ইলিশ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।